নবী আমার বলছেন, ওরে আমার আবু বকর, তুমি কি রাতের বেলায় ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে কিছু মাস আগে আপনি বলেছিলেন আবু বকর, তোমাকে আর আমাকে হয়তো মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। সেই রাত্রি থেকে আজ আমি একটা রাত্রি আমি বিছানায় পিঠ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বাবা একজন যদি পীর সাহেব এসেও যদি আপনার আমার সন্তানকে ডাক দেয়, এরপরে বিছানা ছাড়া তো দূরের কথা, কে এসেছে, কি ব্যাপার, কি সমাচার, কত খোঁজ খবর নেওয়ার পরেও তারপরেও দেখা করতেও পারে, মনে হয় যেন কখন কি চেয়ে বসে। এই ভয়ে বাবা আলেম ওলামার কাছে যেতে চাই না। হে মুসলমান যুবক রে, আমার নবীকে নিয়ে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবে। তার আগে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই বিটিটা সে সব সময় নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতো, কবে জানি আপনি আসবেন, খালি মুখে রওনা দিবেন, এই নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে গো নবী। এবার বাবা ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে বিদায় হয়ে আমার নবীকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক চলে যাচ্ছে। বাবা গো, এমন সময়তে হঠাৎ আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাড়াতাড়ি করে চলেন, কাফেরেরা মনে হয় আমার বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেছে। এবার বলছে নবী আমার বলছেন, আবু বকর, তুমি কেমন করে বুঝতে পারলে গো? আবু বকর, কি করে বুঝতে পারলে? বলে নবী গো, তারা এসে আমার মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার মেয়েটা যখন বলতে স্বীকার হয় নাই, আমার মেয়েটাকে এমন জোরে তারা থাপ্পড় মেরেছে, তার আব্বা বলা ডাকের কান্নাটা আমি জন্মদাতা পিতার কানে এসে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার নবী বলছেন, আবু বকর গো, তোমার মেয়েকে বাঁচাতে কি তুমি বাড়ি যাবে না? বলে নবী গো, আমার সব যদি আপনার পায়ের তলে কুরবানি হয়ে যায়, এরপরও আমি আমার নবী ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আরে নয়নে দিয়া নয়ন পাগল করলাম মিন্দের মন, এ নয়নে দিয়া নয়ন পাগল করলাই আমরার মন, এখন প্রেম জালা জলে গয়ন্তরে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী জাবিন চেয়েছি। ওরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, দয়া করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাবারা, আমার মা খালারা শোনেন গো মা, দেখেন আমার নবীর ওপরে তাদের কতটা মায়া, তাদের কতটা দয়া, তাদের কতটা মুহাব্বত গো মা। আমার নবীর ওই আবু বকর সিদ্দিক একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী বলেন, ও আবু বকর গো, কেন গো তুমি একবার ডানে যাচ্ছ, একবার বামে যাচ্ছ, একবার সামনে যাচ্ছ, একবার পিছনে যাচ্ছ? ওই আবু বকর
ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ডানে যাচ্ছি বামে যাচ্ছি, এটাই কারণ কোন কাফের বেদিন যদি আপনাকে নিশানা করে তীর মারে, ওই তীরখানা এসে আমি আবু বকরের শরীরে লাগবে, কিন্তু তারপরও আমার নবীজির নূরের বদনখানাতে আমি লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, একা করতে 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 আপনার গুহার কাছে চলে গেল, পাহাড়ের কাছে চলে গেল। নবী বলছেন, আবু বকর গো, বড় ক্লান্ত হয়ে গেছি, এখানে একটা কি জায়গা আছে নাকি? এখানে কি একটু দেখো, একটা গুহা আছে নাকি? এখানে একটু আরাম করার মতন জায়গা হবে নাকি? আবু বকর সিদ্দিক বাবা নবীকে একটা জায়গাতে দাঁড় করে রেখে আপনার কি করলো, শুরু করেছে খুঁজতে খুঁজতে একটা গুহা পেয়েছে, কিন্তু ওই গুহাতে অনেকগুলা ছিদ্র, অনেকগুলা গর্ত রয়েছে বাবা। নিজের কাপড়গুলাকে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলাকে বন্ধ করে দিয়েছে বাবা। বন্ধ করে দেওয়ার পরে একটা মুখ কিন্তু বন্ধ করতে পারে নাই। হে বাবারা, আমার নবীর প্রতি মুহাব্বত যার নাই, সে কোনোদিন মুমিন হতে পারবে না রে বাবা। আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, জায়গা রেডি হয়ে গেছে। ওই যেই জায়গাটা বন্ধ করতে পারে নাই, ওই জায়গাটাতে আবু বকর সিদ্দিক বাবা আপনার কি করেছে, আপনার নিজের পাখানা দিয়ে রেখেছে। কিন্তু ওই গুহার ভিতরে অনেক বছর ধরে বাবা একটা সাপ অপেক্ষা করেছিল রে বাবা। ওই সাপের দিকে আমি আর যাচ্ছি না বাবা। সোনা মানিক, ওই সাপটা কে ছিল, কি সমাজের দিকে যাচ্ছি না, আমি যাব এই দুই সন্তানের কাছে বাবা গো। আমার নবী আরাম ঘুম যে চলে যাচ্ছে, এমন সময়তে ওই গুহার মুখখানে বাবা মাকড়সার জাল বুনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতি কবুতরে বাবা আবার ডিমও পাড়িয়ে দিয়েছে। কাফের বেদিনেরা পিছনে পিছনে এসে বাবা ওই জায়গায় খোঁজাখুঁজি করে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারক খানা দেখে বাবা পাগল পারা হয়ে বসে আছে। আবু বকর যেন বলছেন, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। ভাইরে ইয়া বাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার ডিম পাহাড়িয়া, কবুতর তার ঠোঁট দিয়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীরে চিনলাম না, যেথায় আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়সা কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। বাবা হিজরতের পাহাড়ে মাকড়সা কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়। নবীর দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা, যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। বাবা এই তাই জুলের মনের বাসনা, মরণ কালে নবী দেখব এই তো বাসনা। ওরে মরণ আমার
মরণ আমার সহজ হবে, হবে না কো যন্ত্রণা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনার উপকার, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার উপকার। বাপ আমার ভাইয়েরা, আপনারা সবাই মুসলমান, বাপ আপনারা সবাই মুসলমান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে আপনার আস্তাগফিরুল্লাহ, যেই জায়গাতে যেটা প্রয়োজন সেই জায়গাটা বলতে বললে বলবেন। কিছু কিছু মানুষের দেখবেন এগুলা বলতে যেও দেখবেন দোকানে পাওয়া যায় 5 টাকা বালা ফেবিকুইক আঠা, আছে না ভাই? কিছু কিছু মানুষের মুখ দিয়ে বাবা ঠুট ছুটে না রে বাপ, দেখতে তো পাওয়া যায়। আমরা তো, আপনারা সবাই আমাদের দিকে তাকাচ্ছেন, কিন্তু আমি ভাবছি আপনাদের সবার দিকে তাকাচ্ছি। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আমার চোখটা কিন্তু সবসময় ঘুরছে। হ্যাঁ, তাহলে কার ঠুটটা ওই ফেবিকুইক আঠা লাগাই নিয়ে, আর কার ঠুটটা যে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসার জন্য দুরুদ পড়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা তো চোখে হুড়ছে রে বাপ, অন্ধ তো না, তাই না? বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। কাউকে গালি দেওয়া আমার আদর্শ না, বা কাউকে গালি দিয়ে আদর্শ না। যাই হোক বাবাজি, এই কষ্টের কথা ওই সন্তান দুটো বলছে, মা গো যেদিন আমার নবী তো মক্কা ছেড়ে মদিনায় আসছে, সেই দিন ওই কাফের বেদিন আবু জাহেলের আমার নবীকে ছাড়ে নাই। ও মা বিদায় দাও গো মা। এবার ওই মা জননী নারী ছিড়া যেই সন্তানকে দুনিয়ার জমিন দেখালছে, বাবা এর যুবক তোদের মা জননীকে কষ্ট দিস না রে বাবা, তোদের বাবাকে কষ্ট দিস না। তোদের মা যে কি কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনছে, বাইরে কোন দিকে যাই। আমার একটা বন্ধু আছে বাবা, ডোমকুল হসপিটাল, ডোমকুল আপনার নার্সিং হোমের ডাক্তার, যার নাম হলো মনিরুল ইসলাম। বাবাজি ওই মনিরুলকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই গো মা জননীদের কথা একটু শুনবো তোমার মুখে, আপনারা তো সব সময় আপনারা সিজার করেন গো ভাই, রাতে যে কতটা পেটকে আপনারা কাটেন, কত মহিলার শরীরটা কেটে ফেলেন, একটা বার একটু বায়ান করেন শুনি। ওই ছেলেটা বলতে লাগলো, ভাই গো মা জননীরা এমন একটা মা জিনিস, মা এমন একটা জিনিস রে বাপ, যার দুনিয়ার জমিনে মা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। যুবক রে, ওই ডোমকুলের দিয়া নার্সিং হোম আপনারা অনেকেই চিনবেন বাবা। ওই মনিরুল সাহেব বলছে, ভাই যখন আমরা ওটিতে মেয়েটাকে নিয়ে যাই, ওই মেয়েটাকে ওটিতে তোলার পরে ওই মহিলাটা, আগে বাবা মহিলাদেরকে অজ্ঞান করা হতো, আগে মহিলাদেরকে বেহুশ করা হতো, কিন্তু সন্তান চুরি হয়ে যাবে বলে এখন আর মহিলাদেরকে বাবা অজ্ঞান করা হয় না, শুধু যে এই জায়গাটা কাটবে ওটাকে বেবুদা করা হয়। এ বাবাজি আমার ভাই, আজকে রাতের যুবকেরা শুনো রে ভাই, তোমার মা জননীকে কত যুবক মা বলে ডাকে না রে বাবা, কত যুবক আব্বা বলে ডাকে না রে বাবা, কত যুবক মা জননীর একটা পরনের কাপড় কিনে দেয় না, আব্বার পরনের একটা কাপড় দেয় না। রমজান মাসের যখন ঈদের দিন আসে গো, সমস্ত দেশের মানুষেরা যখন সন্তানের জন্য বাজার করে, এমনও দিন গেছে রে বাবা, কাওয়ানের জামানা চলে গেছে রে বাবা, মাড়িয়ার জামানা চলে গেছে, আমন ধানের জামানা চলে গেছে রে ভাই। তোমার বাপ আমার বাপ কত কষ্ট করে যে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, তুমি টের পাবো না রে বাবা। সোনার যুবক রে, এই যে মাগুলা বসে আছে আবার, এই মায়েদের মধ্যে যারা বৃদ্ধা মা, তাদেরকে জিজ্ঞাসা করবা রে বাবা, তোমার মা জননী যখন ওটিতে তোলা হয় বাপ, অস্ত্রগুলা দেখতে পাই,
মা বুঝতে পারে আমার পেটটা কাটবে, সিজার করার কথা আগেই বাবা প্রচার হয়ে যায় সিজার হবে। মা জননী জানে পেটখানা কেটে ফেলবে। আজ কারা গো মারা সন্তান এখানে বসে আছেন গো, কার জানি আজ মাকে কবরে রেখে এসেছেন। আজ সেই মায়ের জন্য একটু দোয়া করতে পারো নাই রে বাবা, সেই বাপের জন্য একটু কাঁদতে পারো না রে ভাই। ওই মা জননীকে যখন বেডে শোয়া দেয়, মা জননীর জ্ঞান আছে, বস্ত্র নিচে বাবা পেটটা কাটছে, পেটটা কাটে রে বাবা। তোমরা ভুলবা হয়তো এতটুকু কাটে না ভাই, আমি নিজে ছবিতে দেখেছি রে ভাই, অনেকটা জায়গা মায়ের কেটে ফেলে, মা জননীর অনেকটা জায়গা কেটে দেয়, এরপরে বাচ্চাটাকে উঠায়া নাই। আমি বললাম ভাই এরপরে মা কি চিৎকার করে না, কান্না করে না? বলে যেমন সন্তানের চেহারা কাটা দেখে, সাথে সাথে মা জননীর মুখ দিয়া হাসি বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক শুনো রে ভাই, রমজান মাসের যখন ঈদ এসেছিল ভাই, তুমি যখন ছোট ছিলে, এখন টাকার অভাব নাই, এখন পোশাকের অভাব নাই রে বাবা, কিন্তু এমনও একটা দিন গেছে এক বেলা খাওয়ার পরে আর খাবার নাই। শাশুড়িরা সব সময় হাড়িকে ধরে রেখেছে, জানি কখন জানি বেশি খেয়ে ফেলে বৌমারা, কখন জানি অন্য কেউ এসে খেয়ে নাই, খাবার তো নাই, বিশাল চিন্তা। এরে ভাই এমন সুমাতে যখন ঈদের দিন এসেছে, সন্তানদের বাজার করতে পারে নাই, কিন্তু ওই বাপটারে ভাই, তোমার কাছে টাকা থাকার পরে তোমার বাপের একটা লুঙ্গি তুমি কিনে দাও না ঈদের দিনে, তোমার মা জননীর একটা শাড়ি কিনে দাও না, ওই বাপটার ভিতরটা ফেটে গেছে। আজ সবার সন্তান নতুন পোশাক পরে গো, আজ আমার সন্তানের জন্য আমি একটু নতুন পোশাক দিতে পারলাম না, বাপের ভিতরটা নষ্ট হয়ে যায়। এরে যুবক ও সন্তানেরা শুনো, আজকের দিনে তুমি যাও তোমার মাকে গিয়ে বলো, মা জীবনে বড় অন্যায় করেছি, মা ক্ষমা করে দাও। তোমার মা যতই খারাপ হোক না কেন রে ভাই, তুমি বিচার করার কেউ না। যাদের দুনিয়ার জমিন থেকে মা হারায়া গেছে, ওই ব্যক্তিগুলা জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। ও মুসলমান, আজকে যদি আমি এই বৃদ্ধ বাপজিদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, এদেরকে গিয়া যদি জিজ্ঞাসা করি যে ভাই গো, এই মানুষগুলাকে গিয়ে জিজ্ঞাসা করেন, দাদা গো আপনার মা কেমন ছিল, আপনার বাবা কেমন ছিল, ওই বৃদ্ধ মানুষটার চোখের পানি ধরে রাখতে পারবে না, বলবে ভাই রে, যেদিন আমার মা হারায়া গেছে, যেদিন আমার বাবা হারায়া গেছে, সেদিন থেকে আমার মাথার ছাদ উড়ায়া গেছে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, আর দিবানিসি তুসে রাগুন হৃদয়ে জলে, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে, দিবানিসি তুসে রাগুন হৃদয়ে জলে। হারেক আদর করে নেয়নি গো কেউ, আমায় কোলে তুলে কিছুদিন আদর করিয়া আবার যাই যে ফেলে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা,
একটু আদর করে, জোরে বলে সুবহানাল্লাহ। এ দিবানিসি তুসরা গুন হৃদয়ে জলে, মা জননী আছে গোজার এই ধরনীর তরে, সেই মাকে করিও আদর অতি যতন করে। তোমরা ভুইল না গো মা জননী, মা তোমরা ভুইল না গো মা জননী, রাইখো যতন করে। দিবানিসি তুসরা গুন এই হৃদয়ে জলে। বাবা রাম, আমার মা বোনেরা, আমার ভাই জানেরা, দিলখানা নরম করে দিবেন বাপ। এবার দোনো সন্তানকে মা বলছে, বেটা রে যা রে বেটা যা, আজকে যদি তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে বেটা রে আজকে তোমার নাবির পাশে, আমার নবীর পাশে তোমার আব্বা যাইতো, কিন্তু আজ আমার স্বামী নাই, তোমাদের বাবা নাই। ওই মহিলাটার নাম ছিল আফরা বাবা। ওই আফরার কতটা ইমান গো মা, ওই নবীর উপরে কত মুহাব্বত গো মা। ও মা খালারা নবীকে কত ভালোবাসত তারা, বলো। ও তারাও ছিল নারী, তোমরাও নারী, তারাও ছিল মহিলা, তোমরাও মহিলা। ও মা খালা, তোমরা হলো আমাদের মায়ের জাত গো মা। মা ফিরে এসো, পর্দা করো, নামাজ পড়ো গো মা। মা আল্লাহর নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও, রাস্তায় ঘোরাঘুরি করিও না রে মা। ও যুবকেরা আর এইরকম ভাবে ঘোরাঘুরি করিও না। দুই সন্তানকে বলে, বেটা যা আমি বিদায় দিয়ে দিলাম, যা আমি তোর মা, তোরা ফিরে আসবি বলে আমি বিদায় দিচ্ছি না, আমি এটা বলে বিদায় দিচ্ছি রে বেটা, তোরা দুনো সন্তান আমার নবীর জন্য যেন শহীদ হতে পারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি কিয়ামতের দিন আমি দুই সন্তান শহীদের মা হয়ে যেন উঠতে পারি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবারা, মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে এবার চলে যাচ্ছেন নবীর কাছে। নবী আমার বাবা যুদ্ধে যাওয়ার জন্য সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবারা তোমরা এটা লাইন লেগে লাইন দাও, তোমরা এটা কাতার হয়ে দাঁড়িয়ে যাও। এবার ওই কাতারের ভিতরে দুই সন্তান বাবা দাঁড়িয়ে গেছে। ও বাবা গো, এখনো বালেগ হয় নাই বাবা। দুই সন্তান আপনার মুআজ আর মাআজ, দুই সন্তান আপনার দাঁড়িয়ে গেছে। এক এক করে নবী আমার আপনার দেখছে আর আপনার হুকুম দিচ্ছে। এই করতে করতে দুই সন্তান বাবা এসে যখন হাজির হয়ে গেছে, আমার নবী দাঁড়িয়ে গেছেন। বলে, বাবা তোমরা কেন এই কাতারে, তোমরা কেন এই লাইনে? সঙ্গে সঙ্গে দুইটা সন্তান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন গো নবী, ওই আওয়াজটা আমাদের কানে পৌঁছে গেছে গো নবী। আমরা দুই সন্তান, আমরা দোনো ভাই, আমরা যুদ্ধে যেতে চাই। হে বাবারা, নবী বলছেন, বাবা রে তোমরা ছোট মানুষ, তোমরা কি করবা? দুই সন্তান একটু উঁচা দেখানোর জন্য আঙ্গুলের ওপরে ভর দিয়ে বাবা উঁচা হয়ে দাঁড়িয়েছে। এবারে এমন সময়তে নবীকে না ছোড় বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বড় আশা যুদ্ধে যাব। বলে, বাবা ওই যুদ্ধের ময়দানটা বড় খতরনাক রে বাবা। ওই যুদ্ধের ময়দানে কেউ গর্দান নিয়ে আসে, কেউ গর্দান দিয়ে আসে। ওই জায়গাতে তোমরা ছোট মানুষ কি কাজে লাগবা? এবার আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা দুই সন্তান
আমরা দোনো ভাই আমরা বেশি কিছু করতে পারবো না, তবে নবী গো ওই কাফেরেরা যখন সওয়া তীর যখন আপনার দিকে মারবে আমাদের বুকটাকে আমরা ঢাল বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বুকে কলেজাতে তীর লাগবে গো নবী, আপনার শরীরে তীর লাগতে দেব না। আমার নবী করলেন কি, একটা সন্তানকে আপনার হুকুম দিলেন, পাওয়ার দিলেন, একটা সন্তানকে বড় সন্তানটাকে বা আপনার দিয়ে দিলেন। এবার ছোট সন্তানটা ডাক দিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই বুয়াসে ঠিকই বড়, কিন্তু ওর শরীরের চাইতে আমার শরীরে শক্তি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নচেত আপনি একটা কাজ করেন, আমাদের দোনো ভাইয়ের ভিতরে একটা কুস্তি লাগায়া দেন, একটা প্রতিযোগিতা হয়ে যাক। যদি আমি হেরে যাই আমাকে নিয়ে যায়েন না, আর যদি আমি জিতে যাই তাহলে আপনি ওকে নিয়ে যায়েন, আমাকেও নিয়ে যায়েন। এবার বাবা দুই সন্তানকে প্রতিযোগিতায় নামাবে, কুস্তিতে নামাবে। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে আসো, এখানে একটা প্রতিযোগিতা আমরা দেখে নি। দুই সন্তানকে আপনার কুস্তি লাগাইয়া দিছে। এমন সময়তে ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই গো আমি জানি গো বড় ভাই তোমার সাথে আমি শক্তিতে পারবো না, কিন্তু যদি আজকে তুমি আমাকে হারায়া দাও আমি আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ইয়া বড় ভাই তোমার জন্য হুকুম হয়ে গেছে, কিন্তু আমার জন্য হুকুমটা একটু পাস করাইয়া দাও। দুই ভাই যখন কুস্তা লেগে গেছে অমনি বড় ভাইকে তলায় ফেলে দিয়ে বুকের উপরে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমি জিতে গেছি। নবী তো আগে থেকেই বুঝতে পেরে গেছে, প্রতিযোগিতার ফল আগেই পেয়ে গেছে। দুই সন্তানকে বাবা হুকুম দিয়ে দিল, দোনো সন্তান বদরের ময়দানে বাবা। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে বাবা কাফিররা হাজার হাজার সৈন্য নিয়ে এসে পাহাড়ে আপনার উঠে গেছে। পাহাড়ে উঁচা জায়গা থেকে আপনার যুদ্ধ করতে ভালো পারা যাবে, নিচ থেকে মারা যাবে না, ওপর থেকে বেশি মারা যাবে। আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, বালু মাটিতে তাবু গাড়লেন বাবা। ওপরে কাফেরের দল আর নিচে হলো আমার দয়ার নবীর সৈন্যরা, সাহাবীরা। হে বাবারা, ওই বালুতে বেশি দৌড়াদৌড়ি করা যায় না। আমার নবী রাতের বেলাতে হাত উঠায়া কান্দে, আল্লাহ গো এই যুদ্ধ আমাদের জন্য আসান করে দাও গো আল্লাহ। সারা রাত্রি আমার নবী আল্লাহর দরবারে চোখের পানি ছড়ে রে বাবা। এইদিকে মুসুল ধরাতে পানি শুরু হয়ে গেল বাবা। যখন পানি ওই পাহাড়গুলো আপনার পিছলা হয়ে গেল, আর পিছলা যখন হয়ে গেছে মাটিটা তখন আপনার বালি মাটিটা শক্ত হয়ে যায় ভাই, ওই মাটিটা তখন আরামদায়ক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলাতে গর্জন দেয়, আবু জাহেলেরা গর্জন দেয়। এই যুদ্ধটা কোন যুদ্ধ ছিলেন জানেন বাবা? বেটা হলো নবীর দিকে, বাপ হলো কাফেরের দিকে, বাপ হলো নবীর দিকে, বেটা হলো কাফেরের দিকে। ভাই রে ও সোনা মানিক যুবকেরা ভাই, আমার নবীর একজন সাহাবীর বেটা বলছে, আব্বা গো ওই ময়দানে আমি 3 বার তোমাকে আমি দেখেছি কিন্তু আঘাত করি নাই। বলে বেটা তুমি কেন আঘাত করো নাই? বলে আব্বা গো তুমি আমার জন্মদাতা পিতা, এর কারণে মায়া লেগেছে আমি আঘাত করি নাই। সাহাবী ডাকে দিয়ে বলেন, বেটা তুমি তো আমাকে 3 বার দেখেছো, আমি যদি তোমাকে একবার দেখতে পেতাম সাথে সাথে তোমার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো বেটা রে, আমরা নিজেদের
স্বার্থে আমরা যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে নিজেকে নিয়ে আমরা ব্যস্ত রে ভাই। আজ গুজরাটের জমিনে তাকায়া দেখো গো বাপ, মুসলমানের রক্ততে জমি লাল হয়ে গেছে। আজকে আপনি বেশি দূরে না রে ভাই, এই বৃদ্ধ বাবজিদেরকে যদি জিজ্ঞেস করা যায়, পাওয়া যাবে লালবাগের কাটরা মসজিদে গিয়া কত মুসলমানের রক্তের নদী লাল হয়ে গেছে রে ভাই। কাশ্মীরের জমিনে কত মুসলমানের রক্ততে জমিন লাল হয়ে গেছে। গুজরাটের জমিনে আমার এইরকম মা খালাদের, ও বাবা, 8 মাসের পেটে সন্তান, 9 মাসের পেটে সন্তান গো। এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের পেটে সন্তান, আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়া বাবা আমার এই মাগুলাদের পেটকে চিরে রে ভাই, পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। যুবক রে, আজকে তুমি ভাবছো আমি সঠিক জায়গায় আছি। কয়েকদিন আগে বাবা, কিছুদিন আগে, কয়েকটা দিন আগে আসামের জমিনে আবার কিছু মুসলমানকে ওই ডিটেনশন ক্যাম্পের ভিতরে ঢুকায়া দিল। আপনি ভাবিয়েন না আপনাকে ছেড়ে দেবে। ওরে ভাই, নিজের দেশে বাস করি, জন্মভূমিতে বাস করি, তারপরেও কোনো শক্তি নাই। আজকে সিরিয়াতে, আজকে ভাই ফিলিস্তিনের জমিনে মুসলমানদের কান্না, আজ মা জননীদেরকে ধর্ষণ রে ভাই। ওরা যুবক, কিছুদিন পূর্বে দেখলাম মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করে গো, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে। ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পাড়া বুকের ধনগুলাকে বাবা কুত্তার বেলপুরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াই। আজ মুসলমান দেশগুলা বাবা চোখ বুঝে বন্ধ করে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত রে বাবা। ও সোনামানি, মুসলমানদের কেউ নাই রে বাবা। মুসলমানদের যদি থাকে সেটা হলো আমাদের আল্লাহ। হে বাবাজি, আমার আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ভাই রে, আপনারা বলবেন যে ভাই আজকে দেখেন আল্লাহ কেমন করে বিচার করতে পারে। আমার মা খালাদেরকে বলেছে পর্দা করার জন্য। মুসলমানদের মহিলাদের পর্দা করা ফরজ বাবা। এই পর্দা করার জন্য মহিলাদেরকে বলল, আমার আল্লাহ ছোট্ট একটা গজব দিল, যার নাম হলো করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে মহিলারা তো মুখে মাস্ক দিলই বাবা, পুরুষেরা পর্যন্ত মুখ ঢেকে চলাফেরা করেছে না করেনি ভাই? মসজিদে যেতে পারে নাই, মাদ্রাসাতে যেতে পারে নাই, কোনো কলেজে যেতে পারে নাই, বাজারে যেতে পারে নাই। সমস্ত দেশ, আপনার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, আর যত চীন দেশ বলেন, যত জায়গাতে মুসলমানদেরকে যারা মেরেছিল, সবার পারমাণবিক বোমা সব স্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই ঘরে লুকায়া গিয়েছিল। আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। এই আসিল ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ওরে পাক কোরআনে এই আছে লেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। যুবক রে, বিবির
যদি করোনা ভাইরাস হয়েছে, স্বামী গায়ে হাত দেয় না। স্বামীর যদি করোনা ভাইরাস হলো, বিবি গায়ে হাত দেয় না। কেরালা থেকে স্বামী আসলো, যাও ডাইরেক্ট বাড়িতে, হবে না স্কুলে যাও। হয়েছে না হয়নি গো? 14 দিন স্কুলে কাটাও, তারপরে আমি বিবির কাছে আসো, নচয়েতে না, নচয়েতে না। বিবি স্বামীকে চাই না, মা সন্তানকে চাই না, বাবা সন্তানকে চাই না। অথচ এই যুবকগুলা ওই বিবিকে খাওয়ানোর জন্য, মা বাবার জন্য কেরালার জমিনে গেল। যুবক রে, আল্লাহকে ছেড়ে দিলা, তোমার বিবি তোমার কাছে যায় না। স্বার্থে যদি আঘাত লাগে বিবি বেকা হইয়া বসে, স্বার্থে যদি আঘাত লাগে মা বেকা হইয়া বসে, স্বার্থে যদি আঘাত লাগে বাবা বেকা হয়ে যায়। ও মুসলমান ভাই, এটা বোঝার চেষ্টা করো রে বাবা। ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানায়। করোনা ভাইরাসের টাইমে মসজিদে, বাপ মসজিদে আমরা যেতে পেরেছি, একসাথে জামাত করতে দিয়েছে। 1 বছর তো তারাবির নামাজই হয়নি। হ্যাঁ, যে যতটুকু পারো বাড়িতে পড়ো নাকি? হ্যাঁ বাবাজি, সোনা আমার ভাইয়ের আগো, ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু, আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 সন্তান এবার ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলছেন, ও চাচা বলেন তো এখানে আবু জাহেল কুন্ডা? আবু জাহেল খুনটা একটু বলেন তো। বলে, তাকে দিয়ে তোমাদের কাজ কি? বলে, আমার নবীকে বলে খুব কষ্ট দিয়েছে, ওকে মারবো, ওকে আগে মারবো। 2টা নাবালক সন্তান, এখনো ভাই বালেগ হয় নাই, আমার নবীর মহাব্বতে ছুটছে। এ বাবাজি, ওই আবু জেহেলকে সবাই আপনার ঘেরাও করে রেখেছে। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে, দেখবেন চতুর্দিক দিয়ে লল খাড়া করে নিয়ে বাবা ঘুরে বেড়াবে। হে বাবারা, ওই আবু জেহেলকে ওই রকম ভাবে ঘেরাও করে রেখে দিয়েছে। এইদিকে বাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছে। বলে, ওই দেখো, যেটা সবার উপর দিয়া যাকে দেখা যায় ওটাই হলো আবু জাহেল। এ যুবকেরা, গো আমার ভাই জানেরা, দোনো ভাই একটা দৌড় দিয়া আবু জাহেলের কাছে হাজির। আবু জাহেলের পায়ে এমন ভাবে আঘাত করেছে বাবা, আর যেমন আঘাত করেছে সাথে সাথে আবু জাহেল জমিনে, আর যেমন আবু জাহেল জমিনে বাপ, সাথে সাথে আর একবার গিয়ে আপনার বুকের উপরে ঝেড়ে দিয়েছে। এদিকে সবাই দেখছে আবু জেহেল তো জমিনে। ওই আবু জেহেলের একটা বেটা ছিল যার নাম হলো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুসলমান হয় না বাবা, পরবর্তীতে মুসলমান হয়েছিল। বাপকে যখন আপনার জমিনে শোয়া দিয়েছে 2টা সন্তান বাবা, ছুটে এসে একটা সন্তানের হাতের উপরে তরবারি মেরে দিয়েছে বাবা। এক হাতখানা ঝুলতে ঝুলতে কিছুটা মাংস আপনার লেগে আছে। আপনার আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী করলেন কি বাবা, এই হাতটা, এক হাতটা আপনার ঝুলা অবস্থায় নিয়ে যুদ্ধ করতে বড় অসুবিধা হচ্ছিল। এমন সময়তে পায়ের ওপরে হাতের ওপরে পা রেখে টান দিয়া হাত খানকে ছিঁড়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক রে, আমি তোমাদেরকে বলি ভাই, আজকে আমরা দেখো, তারা নিজের দিনের জন্য, তারা বাবা ইসলামের জন্য বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে তারা ওই জায়গাতে গিয়া শহীদ হয়ে গেছে। আমি বাপ আপনাদেরকে আজকে এই ঈদে মিলাদুন নবীর আয়োজনে, আমার নবীর আগমন দিবসের অনুষ্ঠানে বাবা, আজকে আপনারা বসে আছেন, আমার মা খালারা বসে আছেন গো। আমি আপনাদেরকে শেষ বেলাতে একটা অনুরোধ জানাবো বাবা, আমি একটু দোয়া করে যাব। ও বাবা, আপনার আব্বা কবরে, আপনার মা কবরে, আপনার দাদা কবরে, দাদি কবরে, অনেক মা খালাদের স্বামীও কবরে গো। আসুন গো, আপনাদেরকে আমি
বলবো এই মাহফিলটা করতে একটু খরচার বিষয় হয়েছে, আপনারা একটু মেহেরবানি করে যে যা পারবেন একটু দানের হাতটা দিবেন বাবা। কোনো রকমের চাপাচাপি নাই, কিছু নাই, যতটুকু পারবেন এই খরচাটা করতে বাবা। এটা একটা খরচা হয়েছে। আজকে যেই কথাগুলো আপনারা শ্রবণ করলেন রে বাবা, যেই জিনিসগুলো আপনারা জানলেন, ও মুসলমান, এই অনুষ্ঠানটা না হলে তো আপনারা জানতে পারতেন না। ও মা খালারা গো, আপনাদেরকে বলবো মা, আপনাদের হাতখানা একটু ঝাড়া দেবেন মা। আপনারা একটু যে যা পারবেন একটু 10টা মিনিটের মধ্যে আপনারা যা পারেন, 50 পারেন, 100 পারেন, 200 পারেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। ও বাবারা গো, আমার মা খালারা, দুনিয়া চাই মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে যাও, কোরআন পড়িয়ে দাও। আসুন গো আমার কোন যুবক ভাইরা আছেন, আমার কোন বাবজি আছেন, একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন, দিয়ে যাবেন। খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব। আসুন আমার বাবাজি ভাইয়েরা, ওরে রূপ যৌবনে যদি, সুবহানাল্লাহ, একজন বাবজি আমার 100 খান টাকা দিয়েছে, আল্লাহ গো তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আর একজন বাবজি আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তার 100 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম ভাই? মহাবুল ভাই আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো মহাবুল ভাইয়ের 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, আসমানি বালা, জামিনি বালা, রুহান। কি নাম ভাই জান? শরীফুল। সুবহানাল্লাহ, শরীফুল ভাই আমার দিয়েছে 100 খান টাকা। আল্লাহ আমার শরীফুল ভাইয়ের 100 টাকাকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম ভাই? নুরুল ইসলাম ভাই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নুরুল ভাই আমার 500 টাকার দাতা, ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমার নুরুল ভাইয়ের 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে পা দুখানা দিয়ে হেঁটে হেঁটে এসে 500 টাকা দিয়েছে, আল্লাহ সেই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। যে হাত দুখানা দিয়ে ধরে ধরে এসে 500 খান টাকা দিয়েছে, সেই পা দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। আমিন সুম্মা আমিন। কি নাম করছে? রাকিবুল। সুবহানাল্লাহ, সুবহান। কি নাম? ইসরা। ইসরামুল্লাহ খায়ো তুমি রসগোল্লা, 20 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। রাকিবুল নাম দেখো এখানে আসিয়া, 100 টাকা দিল দান মাহফিলের লাগিয়া। ইয়োগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া, রাকিবুলের 100 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করিয়া নাও ওগো সুবহান। আর একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ গো তার 50 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন ভাই দুর্গাপুরে বাড়ি, এই 100 টাকা দিল দেখো মাহফিলের লাগি। আমিন, আমিন, আমিন সুম্মা আমিন। আর বেনামেতে মা আমার পর্দার আড়াল হইতে 100 টাকা দিল দেখো মাহফিল গরিতে। তাই আমি দোয়া করি মায়ের কারণ, সুখে শান্তিতে রেখো খোদা সারাটি জীবন। আসুন আমার মা খালারা গো, আপনারা একটু ঝটঝট করে যে যা পারবেন একটু তাড়াতাড়ি করে। এ বহিনেরা, ওরে বহিন, দুদিন নেই মুখের মেকআপটা নাই পড়বা। হ্যাঁ, মুখের মেকআপ করে করে তো রে বাবার আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না। কত আটা যে মাখে রে বা, আটা মাখতে মাখতে চেহারা কি আলাদা করে ফেলে। আর আপনার ডলতে ডলতে দেখবেন ওপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে খাজো না। রাম ছিলকে বুঝেন তো নাকি বাপ? রাম ছিলকে উপরকার চামড়া রাম ছিলকে বলি আমরা। হ্যাঁ, তো মা খালারা, ও মা, যতই রূপ যৌবন থাকুক না কেন, একদিন কবরের মাটিতে খাবে ভাই, এটাই মনে রাখেন। ওরে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে দাইয়া দেখো হাল তো থাকার। কি নাম রে বেটি? কে দিল? একটা মেয়ে দিল। সুবহানাল্লাহ। বেনামেতে মা আমার পর্দার আড়াল হইতে 100 টাকা দিল দান মায়ের জন্যতে। হায়রে কত মুহাব্বতের মা ছিল দুনিয়াতে, আজ তার মা শুইয়া আছে বাবা কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন, আমিন, আমিন।
সুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরুস্থানে যাইয়া দেখো হাল তথাকার। এ কত যে সুন্দর নারী ওই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া। এ রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি।